পাহাড়ে হাইকিং করা অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে রোমাঞ্চকর অনুভূতি, কারণ পাহাড় থেকে আমরা প্রকৃতির একটা নতুন রূপ দেখতে পাই। কিন্তু মাঝে মাঝে পাহাড়ে হাইকিং করার সময় এমন কিছু রহস্যময় জিনিসের সন্ধান পাওয়া যায় যা যে কোনো ব্যক্তিকে হতবাক করে দিতে পারে। আজকের ভিডিওতে পাহাড় থেকে সন্ধান পাওয়া এমন কিছু অদ্ভুত আজব জিনিসের সন্ধান দেখতে চলেছি। টুম অফ আননোন। তুর্কির কারাম শহর থেকে যদি 9 কিলোমিটার দূরে ড্রাইভ করেন তাহলে একটি রহস্যময় জিনিসের সন্ধান পাবে। শহর থেকে একটি রোড সোজা পাহাড়ের দিকে যাচ্ছে। এই পাহাড়ে একটি রহস্যময় প্রবেশদ্বার রয়েছে। দূর থেকে দেখলে মনে হবে উঁচু পাহাড়ের মধ্যে এই দরজাটিকে খোদাই করে তৈরি করা হয়েছে। আসলে এই খোদাই করা দরজাটি হলো একটি কবরের প্রবেশস্থান। কোনো এক সময় এখানে মৃত ব্যক্তিদের দাহন করা হতো। সম্ভবত এই ব্যক্তিগুলো ছিল সেই সময়ে অভিজাত শ্রেণীর লোক। আর্কিওলজিস্ট টিম অনেক রিসার্চ করার পরেও এই পাহাড়ের রহস্য উন্মোচন করতে পারেনি। তারা এখনও সন্ধান পায়নি এখানে কাদের দাহন করা হতো। এই সমাধিটি কপিলিকিয়া নামে পরিচিত, তবে এটি কোনো সমাধির প্রবেশদ্বার নয়। এটি সম্পূর্ণ একটি কবরস্থান, যাকে খোদাই করে কিউব আকৃতির শেপ দিয়ে এরকম বিল করা হয়েছে, আর পেছনে কিছু অংশ পাহাড়ের সঙ্গে কানেক্ট রয়েছে। এই সমাধিস্তম্ভে সামনের দিকে একটি ছোট্ট প্ল্যাটফর্ম রয়েছে, তবে এইখানে পৌঁছানো অনেক কঠিন ব্যাপার। এই পাহাড়ে একদিকে একটি খাড়া পথ রয়েছে। যদি আপনি কখনো এখানে আসতে চান তাহলে আপনাকে অনেক রিস্ক নিয়ে এখানে আসতে হবে, কিন্তু দরজার সামনে আসলে আপনি হতাশ হবেন, কারণ প্রাচীনকালের মানুষরা এমনভাবে দরজাটিকে সিল করে দিয়েছে যাকে কোনোভাবে খোলা সম্ভব নয়। প্লাস ভিতরে কি রয়েছে তাও দেখা সম্ভব নয়। কেবল একটি জিনিসই জীবিত রয়েছে, তা হলো গুহার প্রবেশদ্বারে খোদাই করে লেখা আছে আইকিজিউস। কিন্তু কে এই রহস্যময় ব্যক্তি আইকিজিউস তা এখনো গবেষকদের কাছে অজানা। গবেষকদের মতে কবরস্থানটি প্রায় 2000 বছর পূর্বের। সমাধির পিছন দিকে কিছুটা অংশ ভাঙা রয়েছে। হয়তো লুণ্ঠনকারীরা এই কিউবটিকে ভেঙে লুট করার চেষ্টা করেছিল। আবার কিছু গবেষকদের মতে হয়তো এর মধ্যে গুপ্তধন লুকিয়ে রাখা হতো, যদিও এখান থেকে আজ পর্যন্ত কোনো গুপ্তধনের সন্ধান পাওয়া যায়নি। রিসেন্টলি কিছু গবেষকরা মন্তব্য করেন প্রাচীনকালে সন্ন্যাসীরা এখানে ধ্যান করত। তারা নিজেদেরকে বিজি সোসাইটির থেকে দূরে রাখার জন্য উঁচু পাহাড়ের এই স্থানটিকে বাছাই করে। তারা পাহাড় কেটে টেম্পল তৈরি করে আর নিচে নামার জন্য দড়ি বা লোহার চেনের সাহায্য নিত, আর মৃত্যুর পর তাদেরকে এখানে দাহন করে দেওয়া হতো। বন্ধুরা, আপনার কি মনে হয় এটি কোনো টেম্পল, না কবরস্থান, না ধন সম্পদ লোকানোর জায়গা ছিল? কমেন্ট করে জানাবেন। চাইনিজ হ্যাঙ্গিং কফিন। যদি আপনি কখনো চীনের পাহাড়ে হাইকিং করেন আর হঠাৎ কাঠের বাক্স ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাহলে ভুলেও সেটাকে খোলার চেষ্টা করবেন না, কারণ এই কাঠের বাক্সে লুকিয়ে রয়েছে মৃতদেহ। 1985 সালে কিছু চাইনিজ ইউনান নদীতে অভিযান করছিল। তারা হঠাৎ লক্ষ্য করে নদীর পাশে পাহাড়ে 300 ফুট উপরে কিছু কাঠের বাক্স ঝুলানো রয়েছে। যখন তারা কাঠের বাক্সগুলি খোলে তারা ভয়ে রক্তহীন হয়ে যায়। আসলে এই কাঠের বাক্সগুলিতে মৃত ব্যক্তিদের দাহন করা হয়েছিল। দক্ষিণ চীনে এমন কিছু লাইমস্টোনের পাহাড় রয়েছে যেখানে প্রায় 300 ফুট উঁচুতে মৃত ব্যক্তিদের কফিনে ঝুলিয়ে দাহন করা হতো। রহস্যময় এই কফিনগুলো চাইনিজ হ্যাঙ্গিং কফিন নামে পরিচিত। যখন গবেষকরা এই ঝুলন্ত কফিনগুলো সম্পর্কে জানতে পারে তারা এর রহস্য উন্মোচন করতে শুরু করে দেয়। উঁচু পাহাড় থেকে প্রায় কয়েক ডজন কফিন উদ্ধার করা হয়। কারা ছিল এই ব্যক্তিগুলো আর কেনই বা তাদের এভাবে দাহন করা হয়েছিল, সবার কাছে একটা রহস্যময় ঘটনা ছিল। গবেষকদের মতে আজ থেকে প্রায় 3000 বছর পূর্বের এই কফিনগুলি। সেই সময় চীনে বো উপজাতিদের একটি আজব প্রথা ছিল। তারা মৃত ব্যক্তিদের জ্বালিয়ে বা পুড়িয়ে দেওয়াতে বিশ্বাস করত না। তারা মনে করত মৃত ব্যক্তিকে যত উঁচুতে রেখে দাহন করা হবে সে স্বর্গে পৌঁছাবে তত তাড়াতাড়ি। হয়তো এই কারণে সেই যুগের মানুষেরা উঁচু মর্যাদা দানের জন্য পাহাড়ের উঁচু সাইডে কাঠের কফিনে ঝুলিয়ে রাখত। এই কফিনগুলোর ওজন ছিল প্রায় 300 পাউন্ড, যার মধ্যে মৃত ব্যক্তির নানা অলংকার দিয়ে পূর্ণ করা ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই সময় কোনো মডার্ন টেকনোলজির সাহায্য ছাড়াই এত ভারী ভারী কফিনগুলোকে পাহাড়ের ক্লিপে কিভাবে ঝুলিয়ে রাখত। আর তার থেকে আশ্চর্যের বিষয় হলো গবেষকরা সেখানে এমন কিছু কফিনের সন্ধান পায় যার মধ্যে অনেকগুলো মৃতদেহের কঙ্কাল রয়েছে। তাদের মতে সম্ভবত পরিবারের সদস্যদের এই কফিনের মধ্যে দাহন করা হয়েছিল। বর্তমানে এই প্রথার কোনো অস্তিত্ব নেই। আবার অনেক গবেষকরা এই থিওরিটিকে মানতে রাজি নয়। তাদের মতে হয়তো বন্য প্রাণীদের থেকে বাঁচানোর জন্য পাহাড়ের ক্লিপগুলোকে সেফ মনে করেছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।